জুলাই আগস্টের ছাত্র জনতার আন্দোলনের পুলিশ বর্বরতায় সরাসরি রাজনৈতিক সম্পৃক্ততা ছিল বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার হিউম্যান রাইটস ওয়াচ HRW। সোমবার ২৭ জানুয়ারি প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে সংস্থাটি। এছাড়া গত বছরের ওই আন্দোলনের সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ে কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক নেতারা বেশি নির্ধারণ করে দিতেন বলে রিপোর্টে উঠে এসেছে। এমনকি রাজনৈতিক পট পরিবর্তনের পর দীর্ঘদিন ধরে দায়মুক্তির ব্যবস্থা থেকে উপেক্ষিত হওয়া শক্তিশালী এবং রাজনৈতিক নিরাপত্তা বাহিনীর সাথে অন্তর্বর্তী সরকার লড়াই করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ইলিয়ন পিয়ারসন বলেছেন, গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে প্রায় ১,০০০ বাংলাদেশি প্রাণ হারিয়েছে। এটি বাংলাদেশে অধিকার সম্পর্কিত ভবিষ্যৎ গড়ে তোলার ক্ষেত্রে এক যুগান্তকারী সুযোগের সূচনা করেছেন। কঠিন এই লড়াইয়ের জয়ের মাধ্যমে অর্জন করা সব অগ্রগতি হারিয়ে যেতে পারে যদি অন্তর্বর্তী সরকার দ্রুত এবং কাঠামোগত সংস্কার না করে। কাঠামোগত এমন সংস্কার করতে হবে যা ভবিষ্যৎ সরকারের যে কোনো সময় দমন নিপীড়নকে প্রতিরোধ করতে পারে। আফটার দ্য মনসুন রেভলিউশন এর রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শিরোনামে এক প্রতিবেদনে বিশদ বিবরণ দেওয়া হয়েছে যে অতীতে কীভাবে আইন প্রয়োগকারী সংস্থা এবং নিরাপত্তা বাহিনীর সবসময় রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে। একাধিক পুলিশ কর্মকর্তা HRW বলেছেন, তারা বিশ্বাস করেন জুলাই আগস্টের গণবিদ্রোহের সময় অতিরিক্ত শক্তি প্রয়োগের নির্দেশ রাজনৈতিক নেতৃত্ব থেকে এসেছে। একজন পুলিশ কর্মকর্তা বলছেন, আমি বিশ্বাস করি অস্থিরতার সময় পুলিশের ভূমিকা মাঠ পর্যায়ে অফিসারদের চেয়ে রাজনৈতিক নেতারা বেশি নির্ধারণ করে দিতেন। অন্য একজন পুলিশ কর্মকর্তা HRW-কে বলেন, তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টারের সিনিয়র অফিসারদের লাইভ CCTV ফুটেজ দেখেছেন এবং প্রতিবাদকারীদের গুলি করার জন্য অফিসারদের সরাসরি এমনভাবে নির্দেশ দিতেন দেখছেন যে তারা কাউকে ভিডিও গেমে গুলি করার নির্দেশ দিচ্ছেন। অন্য একজন অফিসার বলছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদেরকে কঠোর হতে এবং নৈরাজ্য ছড়ানোর কোনো অপরাধীকে রেহাই না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তারা স্পষ্টভাবে গুলি করো শব্দটি ব্যবহার করেননি, তবে তাদের নির্দেশনাবলী স্পষ্ট ছিল, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করুন, আপনি যা প্রয়োজন মনে করেন তা করুন, পরিস্থিতির নিয়ন্ত্রণের কঠোর অবস্থান নিন। তিনি HRW-কে বলেন, আন্দোলনের সময়কার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং পুলিশের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমানকে এই নির্দেশ দিয়েছিলেন, যিনি জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছিলেন বলে তিনি বুঝতে পেরেছেন। অন্য একজন বলেছেন, আমি অফিসারদের আন্দোলনকারীদের অপ্রত্যাবশ্যক ও গুরুত্বপূর্ণ অঙ্গ লক্ষ্য করে গুলি ছুটতে দেখেছি। অনেকের ক্ষেত্রে অফিসারদের জীবন বিপদে না থাকলেও আমি তাদেরকে তাজা গোলাবারুদ ব্যবহার ও গুলিবর্ষণ করতে দেখেছি। এদিকে বলপূর্বক গুমের সাথে জড়িত কর্মকর্তারা HRW-কে আরও বলেন, শেখ হাসিনা বা তার সরকারের সিনিয়র সদস্যরা এই ধরনের অসংলগ্ন আটকের বিষয়ে অবগত ছিলেন এবং কিছু ক্ষেত্রে হাসিনা সরাসরি বলপূর্বক ঘুম ও হত্যার নির্দেশ দিয়েছিলেন। নিরাপত্তা বাহিনীর একজন কর্মকর্তা HRW-কে বলেছেন, আবদুল্লাহিল আমান আজমির আটক এবং গোপন আটক কেন্দ্রে থাকা অবস্থায় তার স্বাস্থ্য খারাপ হওয়ার বিষয়ে হাসিনা সরাসরি অবগত ছিলেন। তিনি বলেন, আজমি সাবেক সামরিক কর্মকর্তা হিসেবে তার সহকারী হওয়ায় তিনি শেখ হাসিনার কাছে তাকে আজমিকে মুক্তি দেওয়ার অনুমতি দিয়েছিলেন, কিন্তু তা প্রত্যাখ্যান করেছিলেন হাসিনা। তিনি HRW-এর কাছে দাবি করেছেন হাসিনা এমনকি আজমিকে হত্যা করার পরামর্শও দিয়েছিলেন। ওই কর্মকর্তা বলেন, আমি তা করিনি, কিন্তু আমি তার মুক্তির বিষয়ে হাসিনার কাছে আবেদন করার বন্ধ করে দিয়েছিলাম। অন্য একজন কর্মকর্তা বলেন, আমার 10-11 বছরের চাকরির জীবনে আমি র্যাবের হাতে গুম ও হত্যার ঘটনা প্রত্যক্ষ করেছি। এগুলো বাস্তব। র্যাব যে গুম ও ক্রসফায়ারে জড়িত তা পুলিশ দপ্তরের বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বা বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রীর অনুমোদন ছাড়া অসম্ভব। HRW মীর আহমেদ বিন কাসেমের আরমান
সাক্ষাৎকার নিয়েছেন, যাকে 2016 সাল থেকে জোরপূর্বক নিখোঁজ অবস্থায় রাখা হয়েছিল। তিনি বলেছেন, তিনি এমন একজন অফিসারের মুখোমুখি হয়েছিল যিনি তাকে বলেছিলেন যখন তার ইউনিটে যোগদান করেন তখন তাকে জানানো হয়েছিল আরমান, আজমি এবং হামাম কাদের চৌধুরী জোরপূর্বক গুম করা হয়েছে এবং বন্দি করে রাখা হয়েছে এবং তাদের মুক্তির যে কোনো সময় সিদ্ধান্ত শেখ হাসিনাকেই নিতে হবে। আজমি, হাম্মাম এবং আরমান সকলে বিশিষ্ট বিরোধী রাজনীতিবিদদের সন্তান বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।